লন্ডনের সবচেয়ে নামি দামি ফ্ল্যাটগুলি কারা কিনেছে? আমেরিকা ও কানাডায় বেগম পাড়া বানানো হয়েছে কাদের টাকায়? দেখুন, বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশের $200 বিলিয়ন পাচার করে পশ্চিমা দেশে ইনভেস্ট করা হয়েছে। ইনভেস্টের বিনিময়ে তারা শীর্ষ দুর্নীতিবাজ ও খুনি অপরাধীদের নাগরিকত্ব দিয়েছে। তারাই এখন প্রশ্ন তুলছে, বাংলাদেশে মৌলবাদ কেন, নারী স্বাধীনতা কোথায়, মানবাধিকার কোথায়? কিন্তু নিজেরা কেন লুটপাটকারীদের স্বর্গরাজ্য তা নিয়ে গার্ডিয়ান পত্রিকা কিংবা নিউ ইয়র্ক টাইমসে বড় বড় কলাম লিখতে দেখেছেন? অর্থপাচারকারীদের বেশিরভাগই বর্তমানে পশ্চিমা দেশগুলোতে উচ্চ সম্মানের নাগরিক হিসেবে বসবাস করছে। পশ্চিমা সরকারগুলোর জন্য তারা সম্মানিত বিনিয়োগকারী, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য তারা লুটেরা ও দেশদ্রোহী। পশ্চিমাদের এই দ্বিমুখী নীতিকে ব্রিটিশ কলোনিয়াল শাসনের সাথে তুলনা করলে বাড়িয়ে বলা হবে কি? চিন্তা করুন, বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ থেকে $200 বিলিয়ন পাচার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, পাচারকারীরা কোথায়? হ্যাঁ, তারা পশ্চিমা দেশেই আছে। তারা কি পালিয়ে আছে? না, বরং তারা বিনিয়োগকারী হিসেবে দেশের শীর্ষ নাগরিকদের সম্মানে সেখানে নাতিপুতি নিয়ে অবস্থান করছে। পশ্চিমারা একবারও কিন্তু বলছে না এই অপরাধীগুলি আমাদের দেশে অবস্থান করছে। একদিকে পশ্চিমারা বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র ও সুশাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করে, অন্যদিকে দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের নাগরিকত্ব দিয়ে স্বাগত জানায়। চিন্তা করুন, লুটেরা গোষ্ঠী বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল বিগত 17 বছর, যাদের চিন্তা ভাবনা জুড়ে ছিল দেশে ব্যাংক লুটপাট করা, মানুষকে হত্যা, খুন, গুম করে তাদের কণ্ঠরোধ করা। এই লুটেরা পরিবারের সদস্য টিউলিপ, যিনি লন্ডনে রিফিউজি থেকে $1 বিলিয়ন সম্পত্তির মালিক হয়েছে। আমরা শব্দ দেশ থেকে ব্রিটেনের কাছে কি আশা করেছিলাম? কিন্তু তারা কি করল? দুর্বল এবং গরিব দেশকে তাদের সম্পদ ফিরিয়ে দিতে হবে এই ভয়ে, নাকি বিশ্বের সামনে ব্রিটেনের নড়েবড়ে বিচার ব্যবস্থা প্রকাশ হয়ে যাবে, এই চিন্তা থেকে তারা টিউলিপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু বিশ্বের সামনে ব্রিটেন এমন একটি প্রতিচ্ছবি নিয়ে বসে যেন তারা মানবতার ডিলার। ব্রিটেন অর্থপাচারকারীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। আপনার কি এখনো সন্দেহ আছে? পশ্চিমারা এক সময় সামরিক উপনিবেশ কায়েম করেছিল, এখন তারা অর্থনৈতিক উপনিবেশ গড়ে তুলছে। তারা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের লুটপাটে মদদ দেয়, তারপর সেই অর্থ তাদের দেশেই ফিরিয়ে নিয়ে আসে। এক সময় ব্রিটিশরা ভারতীয় সম্পদ লুট করে নিয়ে গিয়েছিল, এখন তাদের হয়নি কাজটি করে দিচ্ছে তাদের প্রশিক্ষিত রাজনীতিবিদরা। পশ্চিমা দেশগুলো যখন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে, তখন আসলে তারা দুর্নীতিবাজদের কাছ থেকে বিনিয়োগ চায়।